বাংলাদেশে জোর করে ভারতীয় করিডোর আনার ব্যাপারে সহায়তা করেছে, ইচ্ছা করে বিএনপিকে চায়নার বিরুদ্ধে নিয়ে শত্রু বানিয়েছে, সেই আমির খসরু জয়শঙ্করকে বাংলাদেশে এনে বেগম জিয়ার জন্য সমবেদনা জানায়। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? দর্শক শ্রোতা, বেগম জিয়া যেই কয়টা শব্দ উচ্চারণ করেছে এর কোন শব্দকে আমির খসরু মাহমুদ চৌধুরী ধারণ করে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বিডিআর পিলখানার কোনো বিচার চায় না। আমির খসরু মাহমুদ চৌধুরী বিডিআর পিলখানায় যে ভারতীয়রা ঢুকে হত্যা করেছে, বেগম জিয়ার মুখে শুনেছেন। এদের অনেককে দেখে বোঝা যায় না এরা বাংলাদেশী। এবং লেন্দুর দর্জি আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম জিয়ার প্রত্যেকটা কথাকে উড়ায় দিছে। আমির খসরু মাহমুদ গণভবনে বসে বলছে, আহা আমার কষ্ট লাগে। এই শুয়ারের বাচ্চা বলছে, এই বুড়ি মহিলার কথায় রাজনীতি বুঝে না, অশিক্ষিত। এই বেগম জিয়ার কথা বলছে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই কুত্তার বাচ্চা। আর এখন আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। জয়শঙ্করের আনাইয়া তারেক রহমানের কাছে সমবেদনা পত্র উঠাইয়া দেয়। তারেক রহমানকে এনে এই আমির খসরু, যে আমির খসরু তার বাবার রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না, যেই আমির খসরু তার বাবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতাকে কখনোই গ্রহণ করে নাই, তার মায়েরটাও গ্রহণ করে নাই, তার মাকে অন্যায়ভাবে মিসগাইড করার চেষ্টা করেছে, বিপ্লবকে বাধাগ্রস্ত করেছে, বাংলাদেশে জোর করে ভারতীয় করিডোর আনার ব্যাপারে সহায়তা করেছে, ইচ্ছা করে বিএনপিকে চায়নার বিরুদ্ধে নিয়ে শত্রু বানিয়েছে, সেই আমির খসরু জয়শঙ্করকে বাংলাদেশে এনে বেগম জিয়ার জন্য সমবেদনা জানায়। আমাকে বলেন তো, আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির, আব্দুল আউয়াল মিন্টু, গোরখদক আব্বাস, সালাউদ্দিন, আমানুল্লাহ আমান, সাদেক হোসেন খোকা মৃত, তার ছেলে এখন ওই দলে, এরা তো সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম জিয়া তাদের উপরে প্রতিশোধ দেওয়ার জন্য বসে আছে। ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বসেছিল খালেদ মোশাররফের লিউটেন্যান্ট জেনারেল মঈন। দর্শক শ্রোতা, বেগম জিয়াকে ভালোবাসেন, আমিও বাসি, কোটি লোক বেগম জিয়াকে ভালোবাসে। কিন্তু বেগম জিয়ার রাজনীতি এবং শহীদ জিয়ার রাজনীতির সাথে তো আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন, আসলাম চৌধুরী, গোরখদক আব্বাস, আমানুল্লাহ আমান, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, ইকবাল হোসেন টুকু, প্রিন্স, ইমরান সালেহ প্রিন্স, এদের রাজনীতির কোনো সম্পর্ক নাই রে ভাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা